বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জাতি যখন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকে তখন বহিরাগত কোনো শত্রু সে জাতিকে এবং সে দেশকে বিনষ্ট করতে পারে না। তেমনিভাবে একটা রাজনৈতিক দল তার আদর্শ যদি দেশপ্রেম হয়, জনগণের কল্যাণে হয়, সেখানে তারা সবসময় অপরাধকে অপরাধী বলবে। কথাটা এই কারণে বললাম, এখনও বিএনপির ভিতরে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে খুব অত্যন্ত বড়ভাবে কিছু সিনিয়র লিডার এরা চান না যে বিএনপি ক্ষমতায় আসুক। কারণ হচ্ছে এরা সবসময় চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসলে আর না আসলে সে তো এখনও বিএনপির বড় পদেই আছে এবং একটা মানুষের চাহিদা টাকা পয়সা সেটা পাচ্ছে, এটা পাইয়েছে, আমলিগের থেকে পাইয়েছে। বরং বিএনপি ক্ষমতা সে জিনিসটা তার প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, তারা কিছু বড় মাপের নেতা আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক একটা সিন্ডিকেট আছে, লেনদেন আছে আর কি। কিছু নেতা আওয়ামী লীগের সাথে আত্মীয় করছে, তুই খাবি ক্ষমতায় গেলে, আর আমি ক্ষমতায় গেলে আমি খাবো। এতে করে কি হয়েছে, দলগতভাবে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া পরিবারের ক্ষতি হয়েছে এবং যারা বিএনপিকে ভালোবাসে, মনের প্রাণে ধারণ করে, দেশকে ভালোবাসে, তাদের সুনাম নষ্ট হচ্ছে। সংখ্যালঘু কিছু নেতার কারণে আজকে যে দলের সুনাম নষ্ট হচ্ছে, দলের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু জনগণ আস্তে মুখ ফিরে নিতে বাধ্য হবে একটা পর্যায়ে। এই জন্য আমি বলবো যে এখনও আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করছে, গুম করছে, খুন করছে, এটার সাথে দলগতভাবে আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে আওয়ামী লীগ একটা অপরাধীর দল। আর বাংলাদেশে ৭১-এর সময় পাকিস্তানিরা যে গুম খুন করছে, ঠিক আছে, সেটা তো পাকিস্তান একটা দেশ, আমরা সে সময় পাকিস্তানে ছিলাম। পাকিস্তান অখণ্ডিত পাকিস্তানকে ধরে রাখার জন্য, যেন বিভাজন না হয়, ভাগ না হয়, সেজন্য পাকিস্তান আমাদের হত্যা করছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে বসবাস করে স্বাধীন বাংলাদেশের নাগরিককে যেভাবে গুম করছে, খুন করছে, হত্যা করছে, ভারতে পর্যন্ত জনগণকে পাচার করে ফেলাইছে, মাইরা পুড়ে ফেলাইছে, ঠিক আছে। সেই আওয়ামী লীগের পক্ষে এখনও যদি কোনো বিএনপির নেতা মায়া কান্না করে, সাফাই করে, ঠিক আছে, আমি তো মনে করে জুতা পেটা করে দেশ ছাড়া করে দেওয়া উচিত আওয়ামী লীগের মতন, ঠিক আছে। এবং এইটার যারা বিরোধিতা করবে, ওই যত বড় নেতা হোক, ওরা ন্যাংটা করে পিটাইয়া জুতা পেটা করে দেশ ছাড়া করা উচিত। একটা আওয়ামী লীগের জন্য যারা মায়া কান্না করে, সেই নেতার জন্য আবার যে সমস্ত কর্মীদের মায়া কান্না করে, ওরা কুকুরের বাচ্চার থেকে অদম। এই কারণে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের সম্পর্কে মায়া কান্না করার আগে তার শতবার ভাবা উচিত যে আওয়ামী লীগ যেই পরিমাণে গুম করছে, খুন করছে, যদি তার নিজের সন্তান হইতো, সে কি আওয়ামী লীগকে ক্ষমা করতে পারতো না। এই জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটাই কথা বলতে হবে যে আওয়ামী লীগ একটি জাতির শত্রু, দেশের শত্রু, শুধু বিএনপির শত্রু না, ঠিক আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি, আওয়ামী লীগের রাজপথে নামলে আওয়ামী লীগকে গরম পিটা নিতে হবে, ঠিক আছে। আমরা যদি হুকুম দিতে না পারি, ঠিক আছে, এই সত্য কথাটা বলতে না পারি, তাহলে আপনি কিসের বড় বিএনপি নেতা? আপনার দলের এতগুলো নেতাকর্মীকে গুম করছে, খুন করছে, ঠিক আছে। আপনার সন্তান, আপনি কি পারতেন চুপ থাকতে? পারতেন না। কিন্তু তারপরও যারা এতগুলো নেতাকর্মী গুম হওয়ার পরে, আমার নেত্রী জেলখানায় বন্ধু থাকার পরে তারেক ভাইকে দেশে আসতে দেয় না, এত কিছু জানার পরেও যারা বিএনপির বড় বড় পোস্টে বৈশা মাঝে মাঝে প্রায়ই বলে যে আওয়ামী লীগকে এটা করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ করা হবে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এটা কোনো গণতন্ত্রের প্রক্রিয়া না, এটা কোনো সিস্টেম না, ঠিক আছে। ওরা জুতা পেটা করা উচিত, ঠিক আছে, জুতা পেটা করা উচিত। আপনাদের ওর সন্তানরা ওর সামনে প্রকাশ্যে হত্যা করে এরপরে বোঝানো উচিত বিচার চাই কিনা, ঠিক আছে। কারণ এইগুলি কিছু বিএনপি নেতা তার ব্যক্তিগত স্বার্থের জন্য, তার বাণিজ্য টিকে রাখার জন্য আওয়ামী লীগের সাথে আত্মীয় করছে, সে আত্মীয়করণ টিকে রাখার জন্য তাদের বক্তব্যের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে। সাধারণ জনগণ মনে করতেছে যে বিএনপি আওয়ামী লীগের দালাল, বিএনপি ভারতের দালাল, ঠিক আছে। আর এই জন্য পিনাকি এই সমস্ত কথা বলার সুযোগগুলি, সাহসগুলি পাচ্ছে। অতএব আমি মনে করি যারা বিএনপির পদে বৈশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদে বৈশা আওয়ামী লীগের জন্য এক পরিমাণ মায়া কান্না করবে, যদি ওর ঘরে যদি আওয়ামী লীগের সন্তান থাকে, ওই নেতার বিএনপিতে পদত্যাগ করা উচিত। তার বিএনপি করতে বলছে কোন শালায়? তোদের জন্য কেন আমার দলের বদনাম হবে? কেন যেন বিএনপির বদনাম হবে, যে পরিবারের বদনাম হবে? তোমাদের স্বার্থের জন্য কেন বাংলাদেশের জনগণ যারা রক্ত দিয়েছে, সাধারণ বাংলাদেশের জনগণ ভুক্তভোগী হবে? এই কথাগুলো আমাদের বুদ্ধি বিবেচনা রাখতে হবে সবসময়, ঠিক আছে। বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশ রাজনীতি করতে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না।
আওয়ামী লীগের নাম বাংলাদেশে নিয়ে রাজাকার শেখ মুজিবের নাম, খুনি মুজিবের নাম, হাসিনার নাম নিয়ে স্লোগান করলে আরও সাথে সাথে পাড়ায় মাইরা ফেলা উচিত বাংলাদেশের জনগণের, ঠিক আছে? এবং এটার হুকুম দেওয়া উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাহলেই বিএনপি ক্ষমতা আসতে পারবে। এটার আগে বিএনপি ওই সমস্ত বালসাল যারা মনে করেন এখন আওয়ামী লীগের দালালি করতেছে, এই কুত্তার মাথাদের দলতে বহিষ্কার না করলে হ্যাঁ ওদের স্বার্থের জন্য দলের ক্ষতি হচ্ছে, আমি মনে করি জিনিসটা। হ্যাঁ, আমাকে আপনাকে আমাদেরকে হ্যাঁ আমাদের সকলকে একদম অন্তর থেকে রিয়েলাইজ করতে হবে যারা আমরা আসলে দেশকে ভালোবাসি, ঠিক আছে? আওয়ামী লীগের কোনো স্যাক্রিফাইস নাই, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া যাবে না, কারণ ওরা খুনির দল, ওরা জাতীয় শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। শত্রুর সাথে আবার কিছু সমঝোতা, শত্রুর জন্য যার মায়া কান্না সেও শত্রু। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।